নৈহাটিতে বেলুর মঠের স্বামীজির হাত দিয়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি স্থাপন। নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সভাপতি গৌরচন্দ্র দাসের উদ্যোগে 2 নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোড স্থিত পল্লীমঙ্গল হাই স্কুলের সন্নিকটে বেলুর মঠে শ্রীমৎ স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজের হাত দিয়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি স্থাপন হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুর মঠের অন্যান্য স্বামীজিগণ ছাড়াও বিধায়ক সনদ দে, পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সহ পৌর পার্ষদগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজ সহ পৌরপ্রধান অশোক চ্যাটার্জি কি বললেন তা আমরা শোনাবো। নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। আর যারা এসব নেই তারা মৃত্যুতুল্য। এটি হলো স্বামীজির কথা। জীবন যদি মানুষের জীবন হয় তাহলে জনসেবা, দুঃখ দূর করা, বিধবা চোখের জল দূর করা, এই যে আদর্শগুলি এরা যারা জীবনে নিজেকে সংযুক্ত করতে পেরেছে, উৎসর্গ করতে পেরেছে, তারাই ধন্য। আর বাদ বাকি সব মৃতের তুল্য। স্বামীজি এই সমাজে, ছাত্র সমাজে স্বামীজিকেও ভুলতে শিখেছে। স্বামীজি আজকে যে আবক্ষ মূর্তি উদ্বোধন হলো নৈহাটির বুকে, স্বামীজির অবদান কি মনে করছেন? স্বামীজির অবদানের শেষ নেই। আমি যা বলবো কোন দিকে নয়, আপনারা রাজনীতি করেন, কিন্তু স্বামীজির দেশের সেবা বলতে গেলে প্রথম নাম্বার। মহাত্মা গান্ধীজি যাকে সম্মান দিয়েছেন, তার আগে যারা যারা ছিলেন সকলে সম্মান দিয়েছেন। কেন? এই লোকটি জীবনের প্রতি রক্তবিন্দু উৎসর্গ করছে দেশের সেবায়, দুঃখের দুঃখ দূর করায়, নারী পুরুষ সকলের শিশুদের শিক্ষা হয়। এই যে রামকৃষ্ণ সংঘ করেছেন, আসল কথা কি জানেন? কিছু শিক্ষক তৈরি করা। আসল কথা গৌরচন্দ্র দাস আজকে যে স্বামীজির মূর্তি স্থাপন করলেন, তার উদ্দেশ্যে কি বলবেন? এই মহৎ উদ্যোগকে আশীর্বাদ করলেন গৌরচন্দ্র দাস আজকে স্বামীজির মূর্তি স্থাপন করলেন আপনাদের হাত দিয়ে, তার এই মহৎ উদ্যোগকে কিভাবে সাধুবাদ জানাবেন? এটা একটা কাজ করে গেলেন যার শেষ হবে না কোনো দিন। স্বামী বিবেকানন্দ মানে ত্যাগ, স্বামী বিবেকানন্দ মানে সেবা। মানুষের সেবা যারা জীবন উৎসর্গ করতে পারে, যারা ত্যাগের জন্যে অনেক কিছু ত্যাগ করতে পারে দেশের জন্যে, মানুষের জন্যে, তারাই ধন্য। সেই ব্যক্তিটিকে স্থাপন করে গেলেন এখানে আপনাদের সকলের জন্যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি বলব যে বিবেকানন্দ এক পথে চলেছেন। আমি কম ছোটো করে বলবো না। মহাত্মা গান্ধী জীবন উৎসর্গ করেছেন। এই যে ইন্দিরা গান্ধী, মা কমলা নেহেরু, তিনি বেলুর মঠে রেগুলার আসতেন এবং তিনি মহাপুরুষ মানে বিবেকানন্দের গুরু ভাই স্বামী শিবানন্দ মহারাজ তার চরণতলে বসতেন। কেন বসতেন? যে সেখান থেকে যে শক্তি পাবেন সেইটি হলো মানুষকে মঙ্গলের বাণী। মানে শুধু বাণীতে তো কখনো হয় না। যারা বক্তৃতা দিতে রাখেন তো ভালো বক্তৃতা দেন, এই বক্তৃতা কিচ্ছু হবে না। যারা জীবন সহ বক্তৃতা দেন তাদের কথা মানুষ শুনে। এই কাজটি করতে পেরেছেন বলে তার জীবন ধন্য হবে, সার্থক হলো জীবন। যে কটা গৌড় করলো বিদ্যাসাগর, স্বামীজি, এটা তো আমাদের সমাজের একটা পথপ্রদর্শক বলা যেতে পারে, যাদের আমরা আদর্শ নীতি অবলম্বন করে আমরা সমাজের জীবনযাপন করি। তা গৌড় বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করেছে, যেটুকুনি ক্ষমতা হয়েছে তার সম্ভব। বিবেকানন্দ মূর্তি স্থাপন করলো। গৌড়ের কার্যক্রম যেটা বলে, আমাদের স্বামীজি যেটা বললেন, 94 বছর বয়সের, ওনার সম্বন্ধে শুনলাম উনি রাশিয়ায় 30 বছর জীবনযাপন করে এসছেন। একটা ভক্তি আর ভগবানের মিলন ঘটানোর যারা ঘটায় তারা হচ্ছে পুরোহিত, এবং স্বামীজির আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য এনারা পুরোহিত হিসেবে সমাজে বিচরণ করছে, আমাদের আশীর্বাদ করছে, এবং প্রতিটি সেবামূলক কাজে এদের অংশগ্রহণ থাকে। এবং বিশেষ করে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আমাদের বেলুর মঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেটা মঠ আছে যাদের আমরা শ্রদ্ধা করি, তাদের হয়ে মানুষের কাছে সেবা তুলে দিচ্ছেন, যারা তুলে দেন। আপনি ভারতবর্ষ যখনই বিপন্ন হয় এনারা রাস্তায় নেমে পড়েন। ভারতবর্ষের মানুষ যখন নিরন্ন হয় ওনারা অন্ন নিয়ে নেমে পড়েন।
ভারতবর্ষের মানুষ যখন বন্যায় ভাসে তখন এরা আশ্রম খুলে তাদের আশ্রয় দেওয়ার জন্য নেমে পড়েন। এদের তো তুলনা নেই। তাই সে ভগবান আর ভক্তের মিলন ঘটানোর জন্য আজকে এরা এখানে উপস্থিত হয়েছে। আমি এদের সান্নিধ্যে আসাতে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। স্বামীজি যুবকের বার্তা, যে যুবক প্রতীক, জীবে যেইজন সেইজন সেবিত ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর। এই যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? তা যুবকদের উদ্দেশ্যে যে যুবকদেরই প্রেরণায় তো স্বামীজির আদর্শ। স্বামীজি বলছেন আজকাল ভারতবর্ষের খেলার প্রয়োজন আগে, তিনি খেলাটাকেও স্বীকৃতি দিয়ে গেছেন। যেটা বর্তমান সরকার আজকে মানে বিভিন্ন জায়গায় বাচ্চাদের খেলা করাচ্ছেন, স্কুলগুলো এক জায়গায় করে তাদের ফুটবল প্রদর্শনী করাচ্ছেন, যেটা স্বামীজির আদর্শ নিয়েই তো আমাদের সরকার চলছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যারা সনাতনী বলেন, তার চেয়েও বড় সনাতনী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির আদর্শ নিয়ে, রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ নিয়ে, সকলের আদর্শ নিয়ে তারা চলছে। এরা তো কখনো হিন্দু আর মুসলমানকে আলাদা করেনি, এরা তো শিখ সাইকে আলাদা করেনি, এরা সকলকে নিয়ে চলছেন। আমার তো মনে হয় এদের কাছে আদর্শ নিয়ে অন্তত যারা ভারতবর্ষের মঙ্গল চাইছে তাদের এদের আদর্শ নিয়ে চলা উচিত। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। কিরে তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।